আজকের ভিডিওটি কেউ মিস করবেন না, কারণ এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ নতুন কিছু দেখাতে চলেছি, যেটা আমি আজ পর্যন্ত আমার চ্যানেলে দেখাইনি। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক, নতুন কিছু দেখে নেওয়া যাক। আমি একটি নতুন সাইটে কাজ শুরু করেছিলাম। আমার বাড়ি থেকে পার্টির বাড়ি যাওয়া পর্যন্ত সব কিছু আমি আপনাদের একটু জেড দেখাবো। দেখুন, এই রুমে আমরা ছিলাম, এটা আমাদের থাকার রুম, এবং আমরা সেইখানে খাওয়া দাওয়া করেছি, কি করেছি, এ টু জেড কি কাজ করেছি সব কিছুই এই ভিডিওতে থাকবে। তাহলে বন্ধুরা 10টা বাজে, আমাদের ভাত খাওয়া হচ্ছে। ডিম ভাজা, আলু ভাজা আছে, এখানে আছে ডাল, এখানে আছে চিকেন। সকালবেলা খাওয়া হচ্ছে, সকালবেলা আমাদের নাস্তা হয়েছে। তারপরে এখন 10টা বাজে, এখন ভাত খাওয়া হচ্ছে, তারপর আবার ফের কাজ শুরু হবে। বন্ধুগণ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন। বন্ধুগণ, আমি একটি বাড়িতে কিছুদিন থেকে কাজ করেছিলাম, সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আমার লাইফে এইরকম বাড়িওয়ালা এই প্রথম পেলাম। আর কেন বলছি সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর আমার মতন এই রকম বাড়িওয়ালা আর কে পেয়েছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তা চলুন বন্ধুরা, এখন আমি আমার বাড়ির থেকে পার্টির বাড়িতে বাইকে করে রওনা দিলাম। যেতে যেতে রাস্তার দুই ধারে সবুজ গাছপালায় ভরা, এবং এর সাইড দিয়ে ছোট একটি খাল চলে গেছে। খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলছি এবং এই সময়টা ছিল পাটের সিজন, যার কারণে রাস্তার ধারে ধারে খুব সুন্দর করে পাটগুলি সাজানো আছে। পাটকাঠি পাট রাস্তার ধারে দিয়ে দেওয়া আছে, একদম একটি সুন্দর পরিবেশ এক কথায়। তো আমরা আমার বাড়ির থেকে বাইক করেই পার্টির বাড়িতে গিয়েছিলাম। পার্টির বাড়িতে যাওয়ার পরে আমরা সেখানে ছিলাম, কোন ঘরে ছিলাম, আমরা কি খাওয়া দাওয়া করতাম বিস্তারিত সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো আমাদের থাকা খাওয়া সব কিছুই বাড়িওয়ালারাই দিয়েছিল। আর সত্যি কথা বলতে আমার লাইফে এইরকম প্রথম বাড়িওয়ালা পেয়েছিলাম, এত সুন্দর। তো কথায় কথায় বন্ধুগণ আমরা চলে আসলাম সেই বাড়িতে, যে বাড়ির উদ্দেশ্যে আমরা বার হয়েছিলাম। তো এই সেই বাড়ি, দোতলা বাড়ি ছিল, এর দোতলা ফ্লোরে সমস্তটাই বাড়ির উদ্দেশ্যে আমরা বার হয়েছিলাম। তো এই সেই বাড়ি কথা ছিল। দেখুন বন্ধুরা, এই রুমে আমরা ছিলাম, এটা আমাদের থাকার রুম দিয়েছিল। তো ঘরের মধ্যে একটি সুন্দর খাট ছিল, লাইট যাবতীয় সব রকম আধুনিক ব্যবস্থা সব কিছুই ছিল, খুব ঝিকঝাক ঘর ছিল। এই ঘরতেই আমরা ছিলাম। একটু সুন্দরভাবে দেখিয়ে দিই, একটি ফ্রিজ ছিল, আয়না, ড্রেসিং টেবিল, যা যা থাকে সব কিছুই এই ঘরের মধ্যে ছিল। সম্পূর্ণ আমাদের জন্যই ঘরটা ছেড়ে দেওয়া হয়েছিল। তো বন্ধুরা, কি কাজ করেছি সেটাও আমি দেখাবো, আর এইখানকার সমস্ত কাজের ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো এটা আমাদের থাকার রুম। আমরা বিকেলবেলা বার হয়েছিলাম, আমরা ঠিক সন্ধ্যার দিকে পৌঁছে গেছিলাম, রাতে ছিলাম। তো ফার্স্ট সকালবেলা আমি একটু ছাদটা পরিদর্শন করার জন্য ছাদের উপরে ব্রাশ করতে করতে উঠে গেলাম। সেই সঙ্গে ছাদের আশপাশের পরিবেশটাও একটু আমি দেখে নেওয়ার চেষ্টা করলাম, যেহেতু এটা গ্রামের পরিবেশ ছিল। খুব সুন্দর শান্তশিষ্ট পরিবেশ, চারিদিকে খুব সুন্দর পরিবেশটা ছিল। আমি আপনাদেরকে দেখাই, ছাদের মধ্যে একটি পেয়ারা গাছ ছিল, একটি 200 লিটার যে জলের ড্রাম, সেই ড্রামের মধ্যে একটি পেয়ারা গাছ বসানো ছিল। ছোট্ট ছাদ, খুব বেশি বড় ছাদ নাই, খুবই সুন্দর লাগছিল। এবং আশেপাশের পরিবেশটা একটু দেখাই। দেখুন, গ্রামের পরিবেশ, গ্রাম হলেও এদিকের বাড়ি ঘরদর সবই বেশিরভাগই পাকা বাড়ি। তবে বেশিরভাগ বাড়ির আউটসাইডে কিন্তু প্লাস্টার নেই, যেটা আমি লক্ষ্য করলাম। একমাত্র যে বাড়িতে কাজ করছি সেই বাড়ির আউটসাইডটাই প্লাস্টার করা। তো এবার আমরা কি কাজ করব সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, এবং এখানে যে খাওয়া দাওয়া হয়েছিল সব কিছুই আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, সকালবেলা ছাদটা একটু পরিদর্শন করে নিলাম, নিয়ে আমি আবার সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। নিচে নেমে আমরা সকালবেলার নাস্তা করব, করে আবার আমরা কাজে লাগব। তো এই ফ্লোরগুলি আমাদের হবে, 4 ভাত সিঁড়ি এবং ফ্লোর ছিল। তো সকালে নাস্তা হিসাবে আমরা আমাদের মুড়ি, টোস্ট, বিস্কুট,
দিয়েছিল এবং লিকার চা, দুধ চা দিচ্ছিল। আমরা যেহেতু দুধ চা খাই না, বারণ করেছিলাম, তো আমরা লিকার চা খেতে ভালোবাসি। তো দেখুন বন্ধুগণ, আমরা এই ঘরগুলিতে টাইলসের কাজ করব, যার কারণে আমরা ফ্লোরটা কিন্তু খুব ভালোভাবে চিপিং করে নেব। আমি যেখানেই কাজ করি না কেন ফ্লোরটা খুব ভালোভাবে চিপিং করে নেই, ফ্লোর খুব ভালো করে পরিষ্কার করে নেই, জল মেরে ফ্লোরটাকে ভিজিয়ে নেই, তারপরে কিন্তু আমি বাকি কাজের যে প্রসেস সেটা কিন্তু করে থাকি। আপনাদেরকে বলেছিলাম যে যখন একটি নতুন সাইটে টোটাল মার্বেল বা টাইলস বসানোর কাজ হয়, তখন সবার আগে আপনাকে ওয়াটার লেভেলটা করে নিতে হয়। সেই ওয়াটার লেভেল কী করে করব আমি আপনাদের বলেছিলাম। তো আজকে আমরা ওয়াটার লেভেল করব সমস্ত ফ্লোরে, সেটাই আপনাদেরকে দেখাবো। যে কোনো কাজের আগে, নতুন সাইট ধরার আগে সম্পূর্ণ ওয়াটার লেভেল আপনাকে করতে হবে এবং আপনার বিল্ডিংয়ের যেটি মিডিল পজিশন সেইখান থেকে কিন্তু আপনাকে মার্বেল অথবা টাইলস সেটা বসাতে হবে। দেখুন, এটা আমাদের মিডিল পজিশন, এটা হচ্ছে আমাদের মিডিল পজিশন। দেখুন, এই মিডিল পজিশনে আমরা আগে টাইলস বসানোর কাজ শুরু করব। তো এটা যেহেতু বাথরুম, এই ফলে সে কোনো সম্পর্ক নেই, যার কারণে আগে বসিয়ে দিয়েছি। তাহলে চলুন আমরা ওয়াটার লেভেলটা করে নিই, কীভাবে ওয়াটার লেভেল করে। তো ওয়াটার লেভেল করার জন্য আমরা এখানে প্রথমে একটা দাগ দিয়ে নেবো, যে কোনো দাগ, একটা ইঞ্চি মেপে। এখান থেকে ওয়াটার লেভেল সমস্ত জায়গায় আমাদের করা হবে। দেখুন, এই ওয়াটার লেভেল আমাদের করা হচ্ছে। এই যে ওইদিকে একজন আছে এবং আমি এইদিকে এই ওয়াটার লেভেল করবো, অর্থাৎ প্রত্যেকটা রুমের কোনায়, 4টে কোনায় আমরা ওয়াটার লেভেল দাগটা মেরে নেব। এখন চালু আছে, দেখুন ওইদিকে ওয়াটার লেভেলের দাগ মেলানো হয়েছে এবং এইদিকেও যে লেভেলটা আসছে সেই লেভেল অনুযায়ী আমি এখানে একটা দাগ দিয়ে দেবো। এইভাবে দেখুন, এই কোণারে আমরা দাগ মেরে নিলাম। তারপরে কি করব, এর পরের যে কোণ আছে সেই কোণটাতে আমরা একটা করে দাগ মেরে নেব। এইভাবে সমস্ত জায়গায় আমরা দাগটা মেরে নেব। এই সমস্ত ফ্লোরে কিন্তু আমরা পানি দিয়ে ফ্লোরটাকে ভিজিয়ে দেবো। যেহেতু ফ্লোরটা অনেক দিনের ফ্লোরে অনেক টান আছে, তো পানি দিয়ে ভেজানোর পরে আমরা যখন টাইলস বসাবো, টাইলসগুলোর ফেপে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এবং খুব সঠিকভাবে টাইলসটা কিন্তু বসবে, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা যখন একটা নতুন সাইট শুরু করব, তখন কিন্তু আমরা যদি টাইলসের কাজ হোক বা মার্বেলের কাজ হোক, সমস্ত জায়গায় কিন্তু আমরা ওয়াটার লেভেলটা করে নেব। সমস্ত জায়গায় আমরা ওয়াটার লেভেল করে নেব। ওয়াটার লেভেল করে নিয়ে কোথায় কি লেভেল আছে দেখে নিয়ে কিন্তু আমরা ফ্লোরে টাইলস বসানো শুরু করব। 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যখন একটা নতুন সাইটে কাজ হবে, তখন সেই সাইটের যেটা আপনার মিডিল সেন্টার হবে, সেই মিডিল সেন্টারের ফ্লোরটাকে আপনাকে আগে বসাতে হবে। তাহলে কি হবে, সব জায়গায় লেভেলিংটা ভালো হবে। দেখুন, এখানে আমাদের এটাই মিডিল সেন্টার। এখানে ডাইনিং আছে, একটা রুম আছে এবং ওইদিকে বাথরুম আছে। তাহলে আমরা এই ফ্লোরটাকে আগে বসিয়ে নেব। বসিয়ে নিলে কী হবে, প্রত্যেকটা দরজার গোড়ায় কিন্তু আমরা লেভেল পেয়ে যাবো। এই দরজার গোড়ায় এইখানে লেভেল পেয়ে যাব, সিটির এখানে লেভেল পেয়ে যাব। তারপরে আমরা এই ধারে যে বাথরুম আছে বা এই কিচেন আছে, সবটা লেভেল পেয়ে যাব। আর আপনি যদি আগে ওই ঘরটা বসান, তারপরে যদি এইটা বসান, তারপরে যদি এইটা বসান, তখন কিন্তু এই মিডিলের ফ্লোরটাকে আপনি মেলাতে পারবেন না, দরজার মুখে কিন্তু মিলবে না। এটা 3 নম্বর পয়েন্ট। তো এইগুলো অবশ্যই আপনাকে কিন্তু হিসাব করে কাজ করতে হবে। এটা নতুন কাজ যখন শুরু করবেন, তখন কিন্তু খুব হিসাব করে এই কাজগুলি আপনাকে করতে হবে। তো ভিডিও দেখুন, এটা আমাদের 2টো রুম আছে। রুমের মধ্যে এই টাইলসটা আমাদের বসানো হবে। এটা 4 ফুট বাই 2 ফুটের টাইলস আছে। সম্পূর্ণ কাজ আমি আপনাদের দেখাবো, A to Z এই বাড়ির কাজ দেখাবো। বন্ধুরা ভিডিওটি দেখবেন, সব ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরেকটা করে দেন। দেখুন বন্ধুগণ, সকাল থেকে আমরা কাজ করছি, এখন বেলা 10টা বাজে। তো এখন বাড়িওয়ালা আমাদের কি খেতে দিচ্ছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, 10টা বাজে, আমাদের ভাত খাওয়া হচ্ছে। ডিম ভাজা, আলু ভাজা আছে, এখানে আছে ডাল, এখানে আছে চিকেন। তো এখন আমাদের লালটু তো ভাত খাচ্ছে। সকালবেলা খাওয়া হচ্ছে, সকালবেলা আমাদের নাস্তা হয়েছে। তারপরে এখন 10টা বাজে, এখন ভাত খাওয়া হচ্ছে। তারপরে আবার ফের কাজ শুরু হবে। সকাল 10টার সময় ভাত খাওয়া হচ্ছে বন্ধুগণ।
এই রকম খাবার আমরা যতদিন ছিলাম ততদিনই কিন্তু আমাদের খাইয়েছে, শুধু আজকের বলে নয়। মার্বেলের কাজ করতে গিয়ে এই রকম আদর যত্ন কে কে পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। মোরল্লা এবং দেশি পুঁটি মাছ চচ্চড়ি, তার সঙ্গে আছে ডিম ভাজা, দেশি ডিম ভাজা। বন্ধুগণ দেখুন, আমাদের সকালবেলার খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে। তারপরে আমরা সকালের পরের থেকে এই ফ্লোরটা আমরা বসিয়েছি। তো এই ফ্লোরটা আমাদের দুটো ঘরে একই রকমেরই টাইলস হয়েছে এবং এর উপরে স্কার্টিং হবে, স্কার্টিংয়ের উপর দিয়ে আমাদের মল্ডিং বিট হবে। তো আমরা প্রথম দিনেই এই রুমটা আমরা কিন্তু বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমাদের এটা করতে করতে যখন কাজটা করতে করতে আমাদের প্রায় দুপুর হয়ে গেছে। দুপুরের পরে আবারও আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। চলুন দেখে নেই দুপুরের খাওয়া দাওয়ার মেনুতে আমাদের কি কি ছিল। দেখুন বন্ধুগণ, আমাদের দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে। দুপুরের খাওয়া দাওয়ার মেনুতে ছিল আমাদের মাটন, আলু ভাজা, ডিম ভাজা এবং শসার স্যালাড। এই দিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তারপরে আবারও আমরা দুপুরের পরে থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করব। তারপরে যখন আমাদের বিকাল হয়ে গেছে, বিকালে আমাদের চা দিয়েছে। তো ছাদের উপরে একটু ফাঁকা জায়গায় রিল্যাক্সে আমি আর লালটুদা এখন চা খাচ্ছি, লিকার চা খাচ্ছি আর একটু ভিডিও করলাম, জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব তাই। তো বন্ধুগণ সত্যি কথা বলতে এইখানে কাজ করতে এত আনন্দ লেগেছে, এত ভালো লেগেছে। আমার যত লেবার মিস্ত্রি ছিল সবাই হ্যাপি, সবাই খুশি। এমনকি এই বাড়িতে যারা মার্বেল টাইলস এনেছিল ভ্যানে করেও, তারাও খুব প্রশংসা করছে। সত্যি দাদা আপনার পার্টি অসাধারণ, কোনো তুলনা হয় না। যারা ভ্যানে করে পাথর টাইলস এনেছে তাদেরও সঙ্গে সঙ্গে যেতে না যেতে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, এমনকি তাদের দুপুরের খাওয়ারও খেয়ে যেতে বলছে। সত্যি ভাবা যায় না। আর আপনারা এমন পার্টি যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো বন্ধুরা দেখুন, আমাদের ঠিক বিকেল টাইমে এই ভিডিওটা আমি করছিলাম। তো বিকেলে আমরা চা খেলাম, চা খাওয়ার পরে অল্প কিছু সময় ধরে আমরা কাজ করব। আর এই বাড়ির সমস্ত কাজের ভিডিও কিন্তু আমি আপনাদের দেখাবো, আমার সঙ্গে থাকবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন বন্ধুগণ। তো দেখুন আমাদের সম্পূর্ণ কাজটি, আর আমাদের চ্যানেলে মার্বেল টাইলসের সব ধরনেরই কাজ আপনারা দেখতে পাবেন। শুধু চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে রাখুন, সব ধরনেরই কাজ আপনারা একটা চ্যানেল থেকেই বন্ধুগণ পেয়ে যাবেন। দেখুন বন্ধুগণ, আমাদের চা খাবার পর্ব শেষ হয়ে গেলে তারপরে আমরা ঠিক সন্ধ্যের টাইমে কি কাজ করলাম। সন্ধ্যের টাইমে আমরা আমাদের যে ডাইনিং রুমটা ছিল সেই ডাইনিং রুমে আমরা 2 ফুট বাই 4 ফুটের ফ্লোর টাইলসটা বসিয়ে দিলাম। কারণ এখানে যেহেতু আমরা থেকে কাজ করছি, একটু সন্ধ্যে করেই কাজটা আমরা ছাড়তাম, একটু লেট করেই কাজ ছাড়তাম। সন্ধ্যের পরে কাজটা আমরা ছেড়ে দিলাম। ছাড়ার পরে আবারও আমাদের রাতের খাবার। তো আমাদের রাতের মেনু ডাল, কড়ার ডাল, এখানে আছে শসা, এখানে আছে চিকেন ভাজি, এখানে আছে মাটন রান্না। রাতের খাওয়া চলছে, রাত 8টা পর্যন্ত কাজ করা হয়েছে, তারপরে খাওয়া দাওয়া চলছে আমাদের। সুন্দর করে খাওয়া তো দেখো, এইভাবে খেতে হয়। রাতের খাবারের পর্ব শেষ হয়ে যাবার পরে বন্ধুগণ আমরা আবারও চলে আসলাম আমাদের রুমে, যে রুমটা আমাদের জন্য দিয়েছিল। এই রুমেই আমরা রাতের বেলা আমার লেবার মিস্ত্রি সবাই ঘুমাবো। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর এই রকম কোনো বাড়িতে আপনাদের সঙ্গে হয়েছে কি না সেটাও কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই বাড়িতে অনেক ধরনের ডিজাইনের কাজ হয়েছে এবং খুব সুন্দর কাজ হয়েছে। সেই কাজগুলি যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তার সঙ্গে পাশে থাকা বেল আইকনটিও কিন্তু বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। ধন্যবাদ, আবারও দেখা হবে।